নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলগুলির নাম হলো গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুল, আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা 3। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি, এক কথায় উত্তর দাও। রাম বনে কি পারে? রাম বনে ফুল পারে। এখানে এক কথায় লিখতে বলেছে, তাই লিখে দিলাম ফুল পারে। যদি পূর্ণ বাক্যে লিখতে বলে তখন তোমরা কিভাবে লিখবে? রাম বনে ফুল পারে, এইভাবে তোমরা লিখবে। কার গায়ে চাকা চাকা দাগ? বাঘের গায়ে। আমরা এই কবিতাটি সহজ পাঠ বইতে পড়েছিলাম। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ। তাহলে কার গায়ে চাকা চাকা দাগ? বাঘের গায়ে চাকা চাকা দাগ, বাঘের গায়ে। বনে কত কি ওড়ে? বনে কত মাছি ওড়ে, মাছি ওড়ে। জলে কি ফুল আছে? জলে আছে নাল ফুল, নাল ফুল। এই প্রত্যেকটা প্রশ্ন তোমার এই সহজ পাঠ বইটি থেকে দেওয়া হয়েছে। আশা দাদার বাসা কোথায়? আশা দাদার বাসা গড় পাড়ে, গড় পাড়ে। কে উনুন ধারে বসে আগুন পোহায়? দুঃখী বুড়ি উনুন ধারে বসে আগুন পোহায়, দুঃখী বুড়ি। দুয়েরটা বলেছে বিপরীত শব্দ লেখো। উঁচু, উঁচুর বিপরীত কি হবে? নিচু, নিচু। সত্য, সত্যের বিপরীত কি হবে? মিথ্যা। তিনেরটা বলেছি উচ্চারণ লেখো। এ এম কি হয়? এম, এম উচ্চারণটা কিভাবে লিখবো? অয়জফলা আকা ম, এম। আই এস কি হবে? ইজ, হর্ষই বর্গীয় জ, ইজ। চারেরটা বলেছি পাশে যেগুলি গাছের অংশ সেগুলি গোল করো। ব্যাঙ, ছাতা, আরশোলা, মূল, ফুল, ফল, পাতা, মাছ। এগুলির মধ্যে কোনগুলি গাছের অংশ? যেগুলি গাছের অংশ সেগুলি গোল করতে হবে। ব্যাঙ নয়, ছাতা নয়, আরশোলা নয়, মূল হবে, ফুল হবে, ফল হবে, পাতা হবে, মাছ হবে না। পাঁচেরটা বলেছে দেখো, সঠিক উত্তরে দাগ দাও। পাঁচের সঙ্গে এক যোগ করলে হয় 6 না 8? পাঁচের সঙ্গে এক যোগ করলে হয় 6। 9 থেকে এক বিয়োগ করলে হয় 10 না 9? 9 থেকে এক বিয়োগ করলে হয় 8, কিন্তু এখানে 10 আর 9 লেখা আছে, এটা হবে 8। যদি বলা থাকতো 9 থেকে এক যোগ করলে কত হবে, তখন হতো 10, কিন্তু যেহেতু এটা বিয়োগ বলেছে তাহলে এটা হয়ে যাবে 8, কিন্তু এই দুটোর মধ্যে কোথাও 8 লেখা নেই, তাই এই দুটির কোনোটাই হবে না। আমি এখানে 8 লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে। 43 এর আগের সংখ্যা হলো 46 না 44? 44। 79 এর পরের সংখ্যা হলো 80 না 78? 79 পরে 80। 6টা বলেছে খোপের ভিতর ঠিকঠাক বড় বা ছোট বা সমান চিহ্ন বসাও। 2 আর 3 এই দুটি সংখ্যার মধ্যে 3 বড়, 3 দিকে হামক হয়ে যাবে। 9 আর 2 এই দুটি সংখ্যার মধ্যে 9টা বড়, 9 দিকে হামক হয়ে যাবে। 5 আর 8 8টা বড়, 8 দিকে হামক হয়ে যাবে। 4 আর 4 দুটি সমান, তাই সমান চিহ্ন বসে যাবে। 7টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
দোকানের কাছে 8টি মাছ, একটি লোকের হাতে 2টি মাছ। মোট মাছ কটি হবে? দোকানের কাছে 8টি মাছ, লোকটির হাতে 2টি মাছ। মোট তো বলেছে, তাই কি করতে হবে? যোগ। 8 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 10। 8 এর পর 9, 10। কয়েকটা বলেছে মৌচাকের কাছে মৌমাছি উড়ছে 6টি, মধুর খোঁজে উড়ে চলল 5টি। মোট মৌমাছি উড়ছে কটি? মোট বলেছে কি করব? যোগ। মৌমাছি উড়ছে মৌচাকের কাছে 6টি, মধুর খোঁজে উড়ে গেল 5টি। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 6 পর 7, 8, 9, 10, 11। তাহলে মোট মৌমাছি উড়ছে কটি? 11টি। গয়েরটা বলেছে একটি বাক্সে 6টি নীল গুলি এবং 8টি লাল গুলি ছিল। বাক্সে মোট কটি গুলি ছিল? তাহলে প্রথম নীল গুলি ছিল 6টি, যোগ লাল গুলি ছিল 8টি। 8 আর 6 যোগ করলে কত হবে? 14। 6 পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে বাক্সে মোট কটি গুলি ছিল? 14টি গুলি ছিল। ঘয়েরটা বলেছে তোমার দিদি তোমাকে 8টি লজেন্স দিল, তুমি তা থেকে 4টি তোমার ভাইকে দিলে, তোমার কাছে এখন কটি লজেন্স আছে? দিদি 8টি দিয়েছিল, 8টি থেকে ভাইকে 4টি দিয়ে দিয়েছি, তাহলে তো কমে গেছে। কমে গেলে কি করতে হবে? বিয়োগ। 8 বিয়োগ 4। 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4। 4 এর পর 5, 6, 7, 8। তাহলে তোমার কাছে এখন কটি লজেন্স আছে? 4টি লজেন্স আছে। আরেকটা বলেছে রাইট ইন ওয়ার্ডস ফর্ম 20 to 25। দেখো তাহলে এবার এগুলো আমি লিখে দেখাচ্ছি। প্রথম আছে 20, 20, 20, TWENTY, 20, 21, 21, TWENTY, 20, ONE, 1, 21, 21, 22, 22, TWENTY, 20, TWO, 2, 22, 23, 23, TWENTY, 23, THREE, 24, 24, TWENTY, 20, FOUR, 4, 24, 25, 25, TWENTY, FIVE, 25, 20, 20, 21, 21, 22, 22, 23, 23, 24, 24, 25, 25। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 9 প্রশ্নটি বলেছে look at the picture and put the letters to form the appropriate words। এই যে আমরা এখানে ছবিগুলি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো দেখে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে যথাযথ লেটার দিয়ে। দেখো বি লেখা আছে, ড্যাশ ড্যাশ লেখা আছে। এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? একটি ব্যাটের ছবি দেখতে পাচ্ছি। ব্যাট ইংরেজি কি? BAT। বি তো লেখা আছে, তাহলে কি লিখবো? AT, ব্যাট। এখানে একটি মানুষের ছবি দেখতে পাচ্ছি। মানুষ ইংরেজি কি জানি? ম্যান। এম লেখা আছে, AN যোগ করতে হবে। MAN, ম্যান মানে মানুষ। এখানে একটি পাখার ছবি দেখতে পাচ্ছি। পাখা ইংরেজি হলো ফ্যান। এফ লেখা আছে, AN লিখে দিতে হবে। ফ্যান মানে পাখা। 10 বলেছে উপযুক্ত শব্দ লেখো। মাঝে লেখা আছে OP, এখানে লেখা আছে CR, SH, ST, DR। দেখো প্রথম কি লিখবো? CROP, ক্রপ। SHOP, শপ। STOP, স্টপ। আর DROP, ড্রপ। 11 বলেছি rearrange the letters to make a words। এই যে লেটার্স গুলো দেখতে পাচ্ছ, এগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা সাজিয়ে লিখতে হবে ফিশ, FISH, ফিশ মানে মাছ। এটা সাজিয়ে লিখলে হবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে আম। এটা সাজিয়ে লিখলে হবে গার্ল, GIRL, গার্ল মানে হলো বালিকা। এটা সাজিয়ে লিখলে হবে হাট, HUT, হাট মানে হলো কুঁড়ে ঘর। 12 বলেছে fill in the blanks with appropriate alphabets। He is my, F এ লেখা আছে, ড্যাশ ড্যাশ দেওয়া আছে। কি হবে এটা? He is my father, FATHER। এই শূন্যস্থানগুলি আগেও আমি তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে করিয়ে দিয়েছি।
সি ইজ মাই গ্র্যান্ড এম ও লেখা আছে, কি হবে? সি ইজ মাই গ্র্যান্ড মাদার, এম ও টি এইচ ই আর। সি ইজ মাই এস আই এস লেখা আছে, কি হবে? সি ইজ মাই সিস্টার, এস আই এস টি ই আর, সিস্টার। হি ইজ মাই, ইউ লেখা আছে আর এখানে ই লেখা আছে, কি হবে? হি ইজ মাই আঙ্কেল, ইউ এন সি এল ই, আঙ্কেল। এইভাবে তোমাদের অ্যালফাবেট যোগ করে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।